৭ মে, নিস্তব্ধ রাত। চারিদিকে শুনশান নীরবতা। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই বাড়ির প্রধান ফটক ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে মারধর শুরু করে। ভুক্তভোগী পরিবারটির দাবি, সবাইকে ভয়ভীতি দেখিয়ে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওরা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আমাদের গালিগালাজ শুরু করছে। দেশি অস্ত্র নিয়ে আমাদের মেয়েকে ভয় দেখাইছে। আমার মেয়ে অনেক জোরে চিৎকার করে উঠছে। পরে আমি ঘরের ভিতরে গেছিলাম। পরে যাই দেখি আমার মেয়ের হাতের মোবাইল নিছে, আমার মোবাইলটা ওরা নিয়ে নিছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদি কোনাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া ল্যাপটপ, স্মার্টফোন, আইপ্যাড সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। একই সঙ্গে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ডাকাতি শেষে যাওয়ার সময় ডাকাত দল একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপোসের জন্য যোগাযোগ করতে বলে। তিনটা মোবাইল হাতে ছিল, আর একটা ওয়ার্ডরোবের ভিতরে ছিল নিচে, আর আলমারির ভিতরে একটা ল্যাপটপ ছিল আর একটা কম্বো ছিল। ওটি সুবিধা হেরা নিচে গা, আর যা হেরা পাইছে সামনে তাই নিয়ে গেছে। তারপরে যাওয়ার যে সময় ডাকাতি করা শেষ, যাওয়ার বলতেছে তোরা যদি আইনের কোনো আশ্রয় নেস তো তোর অবস্থা খারাপ হইব, আর তোর হাজব্যান্ডদের বলবি এই নাম্বারে যোগাযোগ করতে ৭ দিনের মধ্যে, যাতে কোনো আইনের আশ্রয় না নেয়। এ ঘটনায় ৮ মে সকালে স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, দেখি আমি আগে বিষয়টা একটু জানি। হ্যাঁ, আমি জানি, আমি জেনে তদন্তপূর্বক যতটুকু সহায়তা করা দরকার, ব্যবস্থা নেওয়া দরকার, নিব ইনশাল্লাহ। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।